ওয়েলকাম ব্যাক প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা। আজকে আমরা শিখব লিফলেটের আরও একটি ক্যাটাগরি রিডাকশন সেল। রিডাকশন সেলের জন্য যে লিফলেটগুলো তৈরি করা হয় সেগুলো কিভাবে অ্যাট্রাকটিভ করা হয় এবং কিভাবে লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় সেই পয়েন্টসগুলো আমি তোমাদেরকে বলবো। তো দেখো, রিডাকশন সেল আমাকে যখন বলা হয়েছে তখন একটা নিশ্চয়ই কোম্পানির নাম বলা হচ্ছে এবং কবে থেকে হবে, কিভাবে হবে, তাতে কি রিডাকশন পাবো, কিসের উপরে রিডাকশন পাবো, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। তো আজকে আমি যে স্যাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি, বাটা শুজ একটা রিডাকশন সেল দিচ্ছে। তো ধরে নাও যে আমাদের সেই সেটার একটা কাস্টমারের কোনো একটা বাটা শু কোম্পানির একটা স্টোর আছে, সেখান থেকে সেল আমরা পাচ্ছি। তো আমাকে প্রথমে একটা যেটা করতে হবে, একটা স্ট্রাকচার খাতাতে বানাতে হবে A4 সাইজের পেজে। সেখানে চারিপাশে মার্জিন করে একটা স্ট্রাকচার তুমি বানিয়ে নেবে। সেটা তুমি শিখে রাখবে যে মার্জিনটা আমি কিভাবে করতে পারি। তো আমি যে স্যাম্পলটা দেখাচ্ছি সেটা একটু বর্ণনা করে দিই। দেখো, এখানে আমি স্ট্রাকচারটা বানিয়েছি একটু ডিজাইন করে। সো এই ডিজাইনটা তুমি নাও করতে পারো, তুমি স্কোয়ারও করতে পারো, যে কোনোভাবে করতে পারো। দিয়ে তোমাকে যেটা ফার্স্ট করতে হবে যে আমি কিসের এখানে রিডাকশন সেলটা দিচ্ছি। তো এখানে বাটা থেকে যে রিডাকশন সেলটা দিচ্ছি সেই জন্য বাটা নামটা বড় করে দিতে হবে। তার মানে যাকে তুমি উদ্দেশ্য করে, যেটা উদ্দেশ্য করে তুমি বলছো, যার অ্যাডভার্টাইজমেন্টটা করছো, লিফলেটটা করছো, সেই লিফলেটের নামটা সব থেকে বড় করে দিতে হবে। তো দেওয়া হলো। দেন আমি কি লিখেছি, অফারিং। ফার্স্টে লিখেছি দেখো হুররে, হুররে কারণ এটা আনন্দের খবর। হুররে বাটা অফারিং। বাটা অফারিং কি, রিডাকশন সেল 2021। তাহলে বাটা ইজ অফারিং, এখানে গ্রামাটিক্যাল ম্যাটারটা কোনো ম্যাটার করবে না। তুমি জাস্ট এখানে বোঝাতে হবে কি করছো। বাটা ইজ অফারিং অর অফারিং রিডাকশন সেল 2021, এটা তুমি লিখলে। এবার তুমি কত পার্সেন্ট রিডাকশন দিচ্ছ সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো মিডিলে আমি করেছি 40% অফ। তো তুমি এটাকে আরো বড় করে আরো সুন্দর করে হাইলাইট করতে পারো, 40% অফ। দেন তোমাকে কি করতে হবে, যে প্রোডাক্টটা তুমি লিফলেটে দিচ্ছ সেই প্রোডাক্টের একটা সিম্বলিক পিকচার দিতে হবে। খাতাতে অত ভালো পিকচার সম্ভব নয়। তুমি এখানে যেটা কালার পেন্সিল আছে, কালার উড পেন্সিল আছে, সেগুলো তুমি ইউজ করতে পারো এবং সেখানে একদম সিম্বলিক পিকচার। দেখো আমি এটা চেষ্টা করেছি, একটা চটি আকার, একটা জুতো আকার, আমি জানি না কতটা হয়েছে। সো ইউ শুড ট্রাই টু ড্র জাস্ট এ সিম্বলিক পিকচার রিলেটেড টু দ্য প্রোডাক্ট ইউ আর অ্যাডভার্টাইজিং। সো এখানে তুমি দিবে, দেখো একটা ছোট্ট চটি, একটা জুতোর একটা দিয়েছি এবং কি কি উপরে, কিসের উপরে সেল হচ্ছে সেগুলো তুমি দিয়ে দিচ্ছ। শুজ, ব্যাগস, পার্স, বেল্টস অ্যাভেলেবেল। সো আমি কি এখানে দিয়েছি, শুজ, ব্যাগস, পার্স, বেল্টস। তো যেহেতু লেদার প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টগুলোর নাম দিয়েছি। তো তুমি এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্টস হলে ইলেকট্রনিক্স প্রোডাক্টসের নাম দেবে, অন্য কোনো প্রোডাক্ট সেল হলে সেই প্রোডাক্টের নাম দেবে। সো সেইগুলো তুমি দিচ্ছ, অ্যাভেলেবেল বলে লিখে দিয়েছি। এবার তোমার হয়ে গেল, দেখো অফারিং রিডাকশন সেল 2021, 40% হয়ে গেল। কিসের উপরে দিচ্ছ সেটা হয়ে গেল, উদ্দেশ্য উপর বলা হয়ে গেল, টপিকটা আমি সিম্বলিক্যালি ছবি দিয়ে দিয়েছি। দেন তোমাকে যেটা করতে হচ্ছে, কিছু কন্ডিশনস তোমাকে দিতে হচ্ছে। অর্থাৎ এখানে দেখো দিয়েছে স্টার্টিং ফ্রম 10th নভেম্বর। সেলটা কবে থেকে শুরু হচ্ছে, 2021 তো আমি বুঝলাম, কিন্তু কবে থেকে শুরু, তুমি বলবে 10th নভেম্বর থেকে শুরু। অফার ভ্যালিড টিল 10th ডিসেম্বর। তুমি এক মাসের জন্য সেল দিচ্ছ, তো তুমি লিখে দিলে অফার ভ্যালিড টিল 10th ডিসেম্বর। এনজয় ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। অনেক সময় কি থাকে, শর্তাবলী প্রযোজ্য বলে লেখা থাকে, সেখানে কন্ডিশন অ্যাপ্লাই তুমিও লিখতে পারো, কিন্তু আমি ফ্ল্যাট এখানে 40% দিয়েছি, মানে কোনো হিডেন ব্যাপার নেই। তুমি জাস্ট লিখে দিচ্ছ ফ্ল্যাট 40%, মানে সমস্ত প্রোডাক্টে, অন অল প্রোডাক্ট এখানে অ্যাড করে দাও। ফ্ল্যাট 40% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, ঠিক আছে। সো সব প্রোডাক্টের উপর তুমি দিচ্ছ। দেন কি দিচ্ছ, নো রিটার্ন অ্যাকসেপ্টেড। নো রিটার্ন অ্যাকসেপ্টেড, তাহলে নো রিটার্ন ইজ অ্যাকসেপ্টেড অর নো রিটার্ন অ্যাকসেপ্টেড। তো এখানে গ্রামাটিক্যালি আমি বলেছি, এখানে কোনো ম্যাটারের জন্য কাটা যাবে না। এখানে তুমি শুধু জাস্ট সিম্বলিক্যালি লিখতে হবে, যেগুলো তথ্যগুলো তোমাকে দিতে হবে। সো এগুলো দেওয়া হয়ে গেল। দেন তোমাকে যেটা করতে হবে, যে অ্যাড্রেসটা, অর্থাৎ কোথায় এই সেলটা পাচ্ছ তোমাকে তো জানতেই হবে, না তো কি করে কাস্টমার যাবে। সো এখানে আমি বাটা শু হাউস, কাস্টাপাড়া, 24 PGS নর্থ, আমি একটা অ্যাড্রেস দিয়েছি। তো তোমাকে একটা অ্যাড্রেস দিতে হবে এবং মোবাইল নাম্বার কিন্তু মাস্ট, কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে মোবাইল নাম্বার এবং জিমেল এই দুটো কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। তাহলে এখানে মোবাইল নাম্বার দিচ্ছ এবং জিমেলটা তুমি দিচ্ছ bata@gmail.com। এখানে তুমি বানিয়ে দিতে পারো, মোবাইল নাম্বার বানিয়ে দিতে পারো, নো ম্যাটার। সো এইভাবে তোমাকে যেগুলো পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, যে কার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেটাকে হাইলাইট করা এবং তার অফারের সিস্টেমটা, কত পার্সেন্ট রিবেট, কিসের উপরে রিবেট এবং কন্ডিশনস, এইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা শেষ করতে হবে। তো ঠিক আছে, খুব ইজি রাইটিং, প্রত্যেকে পারবে এবং প্রত্যেকে একটা স্যাম্পল অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা দেখার পর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে এটাকে নোট করে নিতে পারো বা এটা একটা স্যাম্পল হিসাবে নিতে পারো, যে এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট তুমি কিন্তু পারবে যদি তুমি এটা শেখো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কী ধরনের ভিডিওস তোমরা চাইছো এই চ্যানেলে অবশ্যই আমাকে জানাবে। সো আমি তোমাদের সঙ্গে থাকবো, আবারও
যা যা টেক্সট দরকার, রাইটিং দরকার, গ্রামার দরকার, সব কিছু এখানে পেয়ে যাবে। জাস্ট গো টু দ্য প্লে লিস্ট। সেখানে কিন্তু ক্লাস ওয়াইজ সেখানে সেপারেট করা রয়েছে, টপিক ওয়াইজ সেপারেট করা রয়েছে। আর যে কোনো টপিক সার্চ করো, পাশে লেখো সিন্টু ভদ্র স্যার, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।